ও দয়াল বাবা আপেল খাইবে কিনে কিনে খাও, ও দয়াল বাবা আপেল খাইবে কিনে কিনে খাও, ও পরের আপেল দেখে কেনে কুতকুত হইয়া চাও বাবা রে, পরের আপেল দেখে কেনে কুতকুত হইয়া চাও। মুরিদ গেলি পীর সাহেব বানরের মতো পীর সাহেবের মুরিদের মুখের দিকে তাকায়, দেখ কিছু নিয়ে আসে না, তোর বাবাতি তালু, কথা কয় না, কথা কয় না। কোন পীর আপনাকে আমাকে বেহেশতে নিতে পারবে? এই যে আমরা মাজারে যা সেজদা দেই, দেখি না মাজারে যা সেজদা দেই, মাজারে যা যদি জীবন ভরা সেজদা দিতে পারেন, সেজদা যদি দেন, কোন মরা পীর আর জিন্দা পীর আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারবে না। কথা কোন? আপনার ভালো করতে পারবে না, আপনার মন্দ করতে পারবে না। এমনকি কোন পীর, জিন্দা পীর অথবা মরা পীর আপনার একটা পশমের ক্ষতি করতে পারবে না। পীর দিয়ে মানুষ পাগলা, তোমাকে বেহেশতে নেবে, বেহেশতে কর বাপের। পীররা খায়া খায়া লালসান খায়া খা পেটটা বানাইছে কি গরু বরকির গোটাউন, কথা কয় না, কথা কয় না। আছে না নাই? পীরের বাড়ি গরু নিয়ে যায়, বকরি নিয়ে যায়, খাসি নিয়ে যায়, তারপরে পীর সাহেব আপনার ওই যে আপেল কমলা নিয়ে যায়। কোনোদিনও কয় না যে তুমি 5 কেজি যে আমার জন্য আপেল নিয়ে আসলে আর কমলা নিয়ে আসলে, 1 কেজি আমি রাখলাম, 4 কেজি নিয়ে তোমার মা আর তোমার আব্বা খাওয়াও। কতক্ষণ কইছে? কয় নাই, সব স্বার্থবাজী পীর। কতক্ষণ না কে খালি খায় আর ফ্রিজের মধ্যে ঢুকায়। ও তো কোনোদিন কিনিয়ে খায়া দেখে নাকি? এই যে পীরের বাড়ি যে গরু নিয়ে যায়, 50টা 100টা শুনছে, 500টা 1000 গরু হয়, 2000 3000 খাসি হয়, হাজার হাজার মুরগি হয়। কোনোদিন কি দেখছেন খালি পীর সাহেব দিবেন, ও খালি খাবে আর রাখবে? কোনোদিন কি দেখছেন যে একটা পীর বলছে যে এত গরু হয়েছে, আমি একটা গরু দিলাম, তোমরা নিয়ে খাও গা, 2000 খাসি হয়েছে, একটা খাসি নিয়ে যাও, হাজার হাজার মুরগি হয়েছে, একটা মুরগি নিয়ে বাজ্যা খাও গা? কইছে খালি ওক দিবেন, ও খালি খাবে। ও থোক কয় না, উচিত কথা বললি বাচ্চা আনতে ভালো না। খাইতে খাইতে পেটটা বানাইছে গরু বরকির গোরস্থান। শোনেন, খান আর যাই করেন মাপ রেখে খায়েন। আল্লাহর কাছে করে হিসাব দিতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা, এই যে বাংলাদেশে যত পীর আছে, পীরের বাড়ি তো হাদিয়ে দেয়, ওর তো চাকরি নেই বাকরি নেই, ওরও চলে গেলেই 10 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স, 2 বিঘা জমি কেনে। একটা দিনও কি শুনছেন কোন পীর সাহেব কি বলছে যে তুমি টাকা দাও, এত মানুষ টাকা দেয়, এমনও মুরিদ আছে তার 5টা মেয়ে টাকার অভাবে বিয়ে দিতে পারতেছে না? কোনোদিন কি বলছে যে টাকার অভাবে তোমার 5টা মেয়ে বিয়ে দিতে পারতেছাও না, আমি 2 লক্ষ টাকা দিলাম, তোর 5টা মেয়ে বিয়ে দেখা দিছে? জীবনে দিবে না, খালি দিবে না, খাবে। খাও মাপ রেখে খাও। বানর খেলা দেখছেন না আপনারা? কথা কয় না। বানর যখন খেলা দেখায়, একটা লোক বাদাম খায়, বানর খেলে মুখের দিকে তাকা থাকে। বানর খায়া বাদাম খাওয়া চোখলা ভালা দিবেন, বানর ওই চোখলায় মুহিলে। জ্যোষ্ঠী মাস খেলা দেখাচ্ছে, একটা ছোট বাচ্চা আম খাচ্ছে, জাতীয় আম, আঠি চাটতেছে এরকম করে, বানর খালি মুখের দিকে তাকা রয়েছে। তখন চ্যাংড়াটা চিন্তা করছে খাওয়া তো আমার শেষই, আর বনের পশু চাওয়া রয়েছে, চ্যাংড়া দিয়ে আঠি দিছি। বানর করছে কি আঠি দিয়ে হাতে নিয়ে মাটি ভরছে, পাছার সাথে মুছিছে, মুছে খাওয়া শুরু করছে। শোনেন, বানর ওর একটা জ্ঞান আছে। ভারতের মধ্যে বানর মারার জন্য খাদ্যের মধ্যে বিষ দিছে। খাদ্যের মধ্যে যখন বিষ দিছে, বিষ দেওয়া রাস্তা রাখছে, বানর আছে নাকে শিশুকে দেখাছে এর ভিতরে ভেজাল আছে, চলে গেছে জঙ্গলের ভিতরে। জঙ্গলের মধ্যে যায় কিছু বানরের ডাইকে আছে, তাদের পাছালাল। কথা কয় না। ওই পাছালাল বানর আছে আপনার একটা করে ওই রুটি নিছে, পরীক্ষা করতেছে, এর মধ্যে বিষ আছে, এমুট হচ্ছে। আর একটা না, এর মধ্যে বিষ নাই, সাইড করছে। একটা বিষ দেখেন কত কত বড় বিজ্ঞান, ওরা কত বড় বিজ্ঞান। যেটা বিষ সেটা এক পাশে ধুচ্ছে, আর যেটার মধ্যে বিষ নাই সেটা আলাদা রাখছে। আর এক জাতীয় না এক আইসা যেটা ভালো ওইটা খাচ্ছে। আবার কিছু বানর ভিতরের মধ্যে যা কিছু লতা পাতা নিয়ে এসে লতা পাতা খাচ্ছে, বিশালাটা খাচ্ছে, লতা পাতা খাচ্ছে, বিশালাটা খাচ্ছে, সব খাদ্য খাওয়া ফেলছে। বিশালা খাদ্য খাওয়া একটা বানরও মরে না। সুবহানাল্লাহটা জোরে কম। কত জ্ঞান ওদের মধ্যে দিছে। সেই বানর আঠি যেই খাতে খাতে আঠি খাইছে, আঠি যায় ভিতরে থেকে গেছে। কাঁঠালের বিচি, তরমুজের বীজ, আঠি এগুলো হজম হয় না, পায়খানা রাস্তাটা পাঠালে ঠেকে গেছে।
বানর বাসেই নিয়ে এখন খালি ডেক পেটতেছে। পশু ডাক্তার ডাকে নিয়ে এসে হাত পাও শক্ত করে বাইরে অপারেশন করিয়া আঠি বাড়ি করছে। তাতে বানর 3 মাস অসুস্থ ছিল। 3 মাস পরে আপনাদের ফরিদপুর বাজারে এসে বানর খেলা দেখানোর জন্য একটা লোক সাগর কলা কিনছে 100 বড় বড় কলা। আমার কথা বুঝলেন কি না বুঝলেন আল্লাহ ভালো জানে। দাঁড়া রয়েছে বানর খালি ওই কলার দিকে তাকাচ্ছে। কেন কলা আলা চিন্তা করছে বনের বসু কলার দিকে তাকাচ্ছে, কলা খাবে। একটা কলা ছিঁড়ে বড় দিয়ে ছিঁড়ে বানরের কাছে দিছে। বানর কলা নিয়ে একবার মুখের কাছে নেয়, না খায় আবার পিছনে দেয়, মুখের কাছে নেয় পিছনে নেয়। তখন কিছু লোক বলতেছে দেখ এ হালাল টাকা দিয়ে কলা কেনে নাই, এই জন্যই বানর একবার মুখের কাছে এলে একবার পিছনে নেয়। মানুষের তো রিসার্চ করার শেষ নাই কে। তখন ওই লোকটা রাগিয়ে গেছে কলা। বানর আলাক বলতেছে বেটা তোর বানরও বানর তুইও বানর, একটা কলা দিলাম এই বানর খাওয়া বাদ দিয়ে একবার পিছনে এলে একবার সামনে এলে। তো বলতেছে ভাই শোনেন লেওয়ার কারণ আছে। 3-4 মাস আগে আম খায় আঠি থেকে গেছিল, অপারেশন করে বের করছি। এখন আমার বানর যা খায় মাপ রেখে খাই, এর মধ্যে খাবার এই পেস দিয়ে বের হবে কিনে। এই যে গরু বর কি ছাগল যে খাইতেছে মাপ রেখে খায়, কিয়ামতের ময়দানে আল্লাহ বের করবে। আর ফতুয়া দাও যে অবদাগু ইলাইহিল ওসিলা, আমাদের ওসিলা ধরো, তোদের ওসিলা ধরে কেউ পার হতে পারবে না। ওসিলা করতে হবে কার? আল্লাহর ইবাদতের ওসিলা করতে হবে, নেক আমলের ওসিলা ধরে যদি আপনি জান্নাতে যেতে পারেন সুবহানাল্লাহ। 3টে যুবক এক পাহাড়ে বাজার বেড়াইতে গেছে। যাইতে যাইতে ঘুরতে 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 বাদান আপনার বৃষ্টি আসছে, জরি তুফান বাদান উঠে আসছে। এবার 3টে যুবক চিন্তা করতেছে এই জায়গা তো গড় নাই, এই বৃষ্টির হাত থেকে কেমন করে বাঁচি। একটা গুহা আছে, এই 3টে যুবক একটা গুহার মধ্যে বাদান ঢুকে পড়ছে। মশাল ধরে বাদান বৃষ্টি পড়তেছে, পড়তে পড়তে এত বৃষ্টি বাদান হয়ে গেছে আপনার পাহাড়ের বড় বড় পাথর আছে, পাথরটা বাদান ডুসকে আসে যেই গুহার মধ্যে ঢুকছে, গুহার মুহের মধ্যে এই পাথরটা বাদান আটকে গেছে। এমন আটকিছে 3টে যুবক আশ্চর্য হয়ে গেছে। 3টে যুবক যাইয়া শরীরের যত শক্তি আছে শক্তি দিয়ে পাথরটাকে ঢাকায় বাদান। পাথর তো সরা দূরের কথা, চুল পর্যন্ত লড়াইতে পারে না। এই 3টে যুবক চিন্তা করতেছে যেই জায়গা আছি গুহার মধ্যে পড়ে গেছি, মুখের মধ্যে ওই যে গুহার যে মুখ আছে মুখের মধ্যে এত বিশাল পাথর পড়ছে। আমরা 3জন কেন আমাদের মতো 50টা যুবক আসিয়া যদি পাথর ধাক্কা সরায় পাথরটা সরিবে না। আর চিঠিও নাই, চিঠি লাগবো, মোবাইল নাই, ফোন করব কেউ জানবে না, কারণ বাড়ি রয়েছে আপনার শত শত মাইল দূরে। আর আমরা অনেক দূরে পাহাড়ে আসছি বেড়ানোর জন্য, আসে আমরা গুহার মধ্যে পড়ে গেছি। জীবনে আর মা বাবা বিবি বাল বাচ্চার মুখ কোনোদিন দেখবো না। এবার 3টে যুবক বাদান চোখের পানি ফেলে ফেলে বাদান কান্দে, একজন আর একজনের গলা ধরে ধরে কান্দে বাইরে। আর মার মুখ কোনোদিন দেখতে পারবো না। আর একজন বলে বেটা বিবির মুখ দেখতে পারবো না, আর একজন বলতেছে বিবির মুখ কোনোদিন দেখতে পারবো না। একজন অপরজনকে জড়া ধরে 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 কান্দে। ওরা 3জন গুহার মধ্যে থেকে কান্দে। দুনিয়ার কোনো মানুষ শোনে না, শুনছে হলো আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। একটা যুবক বলে বন্ধুরে মরে তো যাব, আল্লাহকে ডাকো, দেখি ওসিলা দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদের এখান থেকে উদ্ধার করে কিনা। সুবহানাল্লাহ কোন কি দিয়ে ডাকতে হবে? ওসিলা দিয়ে। কি দিয়ে? আর আমাদের দেশে কিছু কিছু পীরেরা কোরআন দিয়ে ফতুয়া দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, অর্থাৎ পীরের ওসিলা ধরে তোমরা বেহেশতে যাবে। নাউযুবিল্লাহ, তো জোরে কর। পীরের ওসিলা ধরে তুমি বেহেশতে যাবে। আল্লাহ বলতেছে না, তোমরা নেক আমলের ওসিলা করো, নেক আমলের ওসিলা দ্বারা তুমি আল্লাহর জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ, তো জোরে কর। এবার 3টে যুবক ওসিলা ধরে ধরে কান্দে, বলে বন্ধুরে কান্দো, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ গো আমি জীবনে কত পাপ করেছি, এই জায়গা যদি মরিয়েও যাই কেউ দেখবে না। একটা যুবক কান্দে আর বলে আল্লাহ আমার মা
অসুস্থ, আমার মা অনাহারে আছে, আমার দুইটে তিনটে বেটা বিটু অনাহারে আছে। আমি যখন একটা আপনার খাদ্য নিয়ে আসি, খাবার নিয়ে আসি, আমার ছেলেরা 2 দিন অনাহারে আছে, এসে বলে আব্বা খাবার দাও, বিবি বলে খাবার দাও। আপনার ক্ষুধার যন্ত্রণায় তন্তি ছিঁড়ে যাচ্ছে চাচ্ছে। আল্লাহ এই খাবার ছেলের মুখে দেই নাই, বিবির মুখে দেই নাই, মেয়ের মুখে দেই নাই। আল্লাহ এই খাবারটা সর্বপ্রথম নিজ হাতে আমার মার মুখে তুলে দিয়েছি। আল্লাহ এইটাই যদি তোমার কাছে নেক কাজ হয়, আল্লাহ আমার এই নেক কাজের ওসিলা করে আল্লাহ এই পাথরটা তুমি সরিয়ে দাও। এই বলে মনোজাত কমপ্লিট করছে। টাকা দেখে পাথরটা বাদানি একটু সরিয়ে গেছে। আরেক বন্ধু বলে আল্লাহ জীবনে কত পাপ করছি, আল্লাহ নেক কাজ করছে কিনা আমার মনে হয় না, কিন্তু আমার বাড়ি একটা রাখাল ছিলেন, কয়েক মাস চাকরি করবার পরে আপনার চাকরি করে নাই, রাখাল টাকা রাখে চলে গেছে, টাকা রাখে চলে গেছে, রাখাল আসে নাই। এই টাকা দিয়ে আমি কিছু করি নাই, এই টাকা দিয়ে একটা বকরি কিনছি, এই বকরির থেকে প্রায় 20টা বকরি হয়ে গেছে। এরপরে ওই রাখাল দীর্ঘ 15-20 বছর পরে, আপনার 5 থেকে 7 বছর পরে, 10 বছর পরে রাখাল অসুবিধায় আপনার অভাবে পড়ে গেছে। রাখাল এসে আমার কাছে বলেছে, মালিক রে আমি আপনার বাড়ি 2-3 মাস চাকরি করেছি, আমি পালা চলে গেছি, আমি আপনার কাছে টাকা পাবো, আমি আসি নাই, এখন আমি গরিব হয়ে গেছি, অভাবে পড়ছি, আমার ওই টাকা গুনি দিয়ে দেন। আল্লাহ আমি ওই বকরি দিয়ে, একটা বকরির থেকে আমার অনেক কয়টা বকরি হয়েছিল, একটা বকরি রাখি নেই, সব বকরি গুনি রাখালকে দিয়েছিলাম। রাখাল বলেছিল, মালিক রে টাকা পাবো আমি 50টা, আপনাকে 20টা বকরি দেন। এবার মালিক বলতেছে, রাখাল রে তোমার ওই টাকা